আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফিতারের 6 নম্বর আয়াতে আমাদেরকে প্রশ্ন করেছেন যে কোন জিনিস তোমাকে আমার সম্পর্কে অর্থাৎ তোমার সম্মানিত রব সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারতেন মা গাররাকা বিল্লাহিল আজিম বা বিল্লাহিল করিম, আল্লাহ সম্পর্কে তোমাকে ধোঁকায় কে ফেলেছে। ভাষাটা ওরকম না, ভাষাটা হলো মা গাররাকা বি রব্বিকাল কারিম, তোমার রব সম্পর্কে তোমাকে কে ধোঁকায় ফেলেছে। রব আনা হলো কেন? মানুষকে দুর্বল করবার জন্য যত শব্দ চয়ন করা যায় এর মধ্যে 1 নম্বরে আছে রব। কোনো মানুষকে যখন আমরা উপদেশ দেই, আদেশ করি, অর্ডার করি, যে কোনো ক্ষেত্রে তাকে আমরা আয়ত্তে নিতে চাই, তাকে দিয়ে আমরা কোনো কাজ করাইতে চাই, তখন সবচেয়ে বেশি মানুষ সাকসেসফুল হয় কখন? যখন ওই মানুষটার উপরে তার অবদান থাকে। আমরা সন্তানদের দিয়ে অনেক কিছু করাইতে চাই, কেন? তাদের উপরে আমাদের অবদান আছে। চাকর বাকর যারা থাকে, আমাদের কর্মচারী, তাদের দিয়ে আমরা কাজ করাই, কেন পারি করাইতে? আমাদের অবদান আছে তাদের উপরে, আমরা তাদেরকে বেতন দেই, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকার ক্ষেত্রে, তার গোলামি করার ক্ষেত্রে, তার হুকুম পালন করার ক্ষেত্রে প্রায় সময় তিনি রব শব্দটা ব্যবহার করেছেন। যে তুমি কার ব্যাপারে ধোঁকায় পড়েছ? যিনি তোমার রব, তোমার স্রষ্টা, তোমার রিজিক দাতা, তোমার লালন পালনকারী, তার ব্যাপারে তো ধোঁকায় পড়া তোমার জন্য সমীচীন নয়। এটা প্রশ্ন। এখানে প্রশ্ন করার পরে এই ধোঁকাটা আমরা কিভাবে খাচ্ছি? সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ, এখানেও এই রব শব্দ আছে, ওখানেও ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, এখানে ইন্নাল ইনসান, ওখানে ডাক আর এখানে খবর। ওখানে ডাক দিয়ে বলেছেন কে কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলেছে, আর এখানে 6 নম্বর আয়াতে আদিয়াতের বলা হচ্ছে ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লে রব্বিহি লাকানুদ, তার রব সম্পর্কে বড়ই অকৃতজ্ঞ। তাহলে বোঝা গেল আমরা ধোঁকা থেকে বের হব কখন? যখন আমরা আমাদের রবের ব্যাপারে কৃতজ্ঞ হতে পারবো, ইবাদিয়া শাকুর হতে পারবো, আবদান শাকুরান, কৃতজ্ঞ বান্দা। এই কৃতজ্ঞ বান্দা আমরা কিভাবে হব? যখন আমরা আল্লাহকে জানবো। 1 নম্বর কাজ আল্লাহকে জানা, মারিফাতুল্লাহ, এটা একটা মূলনীতি, হয়তো বা আগে আমরা জেনেছি, নাইলে আমরা আবার জেনে নেই। 3টা জিনিসের জ্ঞান ছাড়া কোনো মানুষ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় না, কোনো মানুষ জান্নাতি হয় না, কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। 1 নম্বর হচ্ছে মারিফাতুল্লাহ, 2 নম্বর হচ্ছে মারিফাতু রাসূলিল্লাহ নবীনা, আমাদের 1 নম্বর হলো আল্লাহকে জানা, 2 নম্বর হলো নবীকে জানা, 3 নম্বর হলো মারিফাতুদ্দিন আল ইসলাম, দ্বীন-এ ইসলাম সম্পর্কে জানা। কবরে যাওয়ার পরে কিন্তু এই 3টা বিষয়েই প্রশ্ন হবে যে মান রব্বুকা, তোমার রব সম্পর্কে, অর্থাৎ আল্লাহকে তুমি চিনছো কিনা, এটা নিয়ে প্রশ্ন হবে। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে যে উনি কে, তুমি ওনার সম্পর্কে কি জানো। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি ছিল। এই 3টা জিনিসের ইলম যখন মানুষ অর্জন করবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে, তখন সে কৃতজ্ঞ বান্দা হতে পারবে। এখন প্রশ্ন হলো আমাদেরকে আটকাইল কে? কেন আমরা আমাদের রব সম্পর্কে ধোঁকায় পড়ে আছি? আর কেন আমরা অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়েছি, কৃতজ্ঞ বান্দা হতে পারলাম না? কথা বুঝে ধরছে? তাই এতক্ষণে কি বুঝলাম? যে আল্লাহ আমাদেরকে সাব্যস্ত করলেন আমরা ধোঁকায় পড়ে আছি। কিভাবে আমরা ধোঁকা খাইছি? যে আমরা তার শুকর আদায় করছি না, আমরা অকৃতজ্ঞ। প্রশ্ন দাঁড়াইল যে এই অকৃতজ্ঞ আমি কেন হইলাম? কোন জিনিসে আমারে অকৃতজ্ঞ বানাইয়া আল্লাহর নাশুকুর বান্দা বানাইলো এবং আমাকে ধোঁকায় ফেলে দিল? এই কথাটা বুঝবার জন্য চলে যেতে হবে আবার সূরা তাকাসুরে। পাশাপাশি কিন্তু আয়াত একই, এক জায়গায় খুললে ডাইনের পৃষ্ঠায় আদিয়াত, বামের পৃষ্ঠায় তাকাসুর, এবং এই আদিয়াতের শেষের কথাগুলো কসমের পরের, আর তাকাসুরের কথাগুলো সেম প্রায়, ওইটা একটা আরেকটার ব্যাখ্যা সম্পূরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সূরা তাকাসুরে এসে বলেছেন, ও তোমরা মনে হয় কারণ বুঝোনি, কিভাবে তোমরা ধোঁকায় পড়ে গেছো, আর কি কারণে তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হতে পারছো না। এর কারণ হচ্ছে আলহাকুমুত তাকাসুর,
আলহাকুমুত তাকাসুর, তাকাসুর তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, আমার থেকে ভুলিয়ে দিয়েছে। কথাটা কিন্তু খুব দামি কথা। আমরা আল্লাহ খবর দিলেন যে আমরা ধোঁকায় পড়ে আছি, আবার জানিয়ে দিলেন যে তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা। এটা তো আমার জন্য ভয়ের কারণ যে আমি অকৃতজ্ঞ অবস্থায় আল্লাহর কাছে যাব, এটা তো হবে না। এই অবস্থায় গেলে তো আমার জাহান্নাম হয়ে যাবে। তাহলে আমাকে এখন বুঝা লাগবে যে কিভাবে আমি অকৃতজ্ঞ বান্দা হলাম। আল্লাহ আপনি বুঝায় দেন। এবার আল্লাহ বুঝায় দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাকে তোমার রব সম্পর্কে ভুলিয়ে দিয়েছে, আমার দিন সম্পর্কে। আল্লাহ বলছেন আমার দিন সম্পর্কে জানা, দিন মানা, এই ক্ষেত্রে সময় দেওয়া, এটার থেকে তোমাকে গাফিল করে রেখেছে, তোমাকে দূরে সরিয়ে রেখেছে। আর তাকাসুর, তাকাসুর। এখন আবার তাকাসুর কি জিনিস, যেটা আমার দুশ্মন হয়ে গেল, যে আমার রব সম্পর্কে দূরে রেখেছে, আমার রব সম্পর্কে আমাকে চিনতে দিচ্ছে না, রবের কৃতজ্ঞ বান্দা হতে দিচ্ছে না। তাকাসুর শব্দের এক কথায় অর্থ হলো আধিক্য। কি বললাম? আধিক্য। আরো সহজ বাংলা হলো বেশি। তো আল্লাহ এখানে কোনো জিনিসের নাম বলেননি যে তোমার সম্পদ তোমাকে আমার থেকে দূরে রেখেছে, তোমার সন্তান তোমাকে আমার থেকে দূরে রেখেছে, তোমার ক্ষমতা প্রতিপত্তি আমার থেকে তোমাকে দূরে রেখেছে, কোনো জিনিসের নাম বলেননি। আল্লাহ কি বলেছেন? আরবি শব্দ কি, কোরআনের শব্দ কি? তাকাসুর। বুঝতে হবে এটা জিনিস, একটা দার্সের মতো আর কি। এই জিনিসগুলো হলো বেসিক। আপনার শেষে দেখবেন যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আরও 2-3টা আয়াত আমি সামনে আনতেছি। এই দৃষ্টিভঙ্গি যে মানুষ ঠিক করতে পারবে, তার দুনিয়া সে বুঝতে পারবে যে দুনিয়ায় আমার অবস্থান কি। আর এই দৃষ্টিভঙ্গিতে ভুল থাকার কারণে কোটি কোটি মানুষের লাইফ শেষ হয়ে যাচ্ছে। বুঝে আসবে মৃত্যুর সময়, তখন আর কোনো কাজ হবে না। তা আল্লাহ বললেন তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রাখলো। তারপর আবার বললেন তুমি তোমার রব সম্পর্কে অকৃতজ্ঞ। এরপরে এটা কেন হলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাকে তাকাসুর ব্যস্ত করে রেখেছে। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ আমি তো এই তাকাসুরের ব্যস্ততায় থাকতে চাই না, আমি তো আপনার কৃতজ্ঞ বান্দা হতে চাই, আমি তো ধোঁকায় থাকতে চাই না। আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন, এটা তো চাই না বললেই হবে না, তোমার এই আধিক্যের ব্যস্ততা তোমার একটা সময় কোথায় জানো? হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি তো কবরে না যাওয়া পর্যন্ত ক্লান্ত হচ্ছ না। কবরে তোমার পেটে কবরের মাটি না পড়া পর্যন্ত তুমি তো ঠান্ডা হচ্ছ না। তুমি চিন্তা করো ঠিকই, কিন্তু তোমার জীবন পরিবর্তন হচ্ছে না, তোমার কাজ পরিবর্তন হচ্ছে না। এটা জানায় দিলেন হাত্তা জুরতুমুল মাকাবির। এরপরে আল্লাহ বলছেন, এটার আরেকটু ব্যাখ্যা, এই কথা মনে রাখেন, তারপরে আরো 2টা আয়াতে এটার ব্যাখ্যা করে দিবে। এরপরে আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। এবার আল্লাহ হুঁশিয়ারি বর্ণনা করছেন, সাবধান হয়ে যাও, হ্যাঁ তুমি জানতে পারবে। আমরা তো এই আয়াত অনেকে পড়েছি না, কোরআন দেখে নেবেন যে কাল্লা সাউফা তা'লামুন, সাবধান হয়ে যাও, অচিরেই তুমি জানতে পারবে। কথাটা একবার বললে হতো, আবার এই কথাটাকে আল্লাহ রিপিট করেছেন। এটা কমন সূরা। আবার বলেছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আবারও বলছি সাবধান হয়ে যাও, অচিরেই তুমি জানতে পারবে। কি জানতে পারবো? আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমার ইলমুল ইয়াকিন থাকতো তাহলে তোমার এই অবস্থা হতো না। বোঝা গেছে কথা? সুবহানাল্লাহ। তোমার ইলমুল ইয়াকিন নাই, এই জন্য তোমার এই অবস্থা। তুমি ধোঁকায় পড়ে আছো, তুমি অকৃতজ্ঞ হয়ে আছো, আর তাকাসুরের মধ্যে ডুবে আছো। কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি আর বের হতে পারতেছো না। এর কারণ হচ্ছে তোমার ইলমুল ইয়াকিন নাই। ইলমুল ইয়াকিন মানে কোনো জিনিস দেখার পরে, মানে স্পর্শ করার পরে যে এক জ্ঞান অর্জন হয়, এটাকে ইলমুল ইয়াকিন বলে। যেমন এই ভাই সম্পর্কে আমাকে খবর দিল কেউ যে উনি আজকে মসজিদে খুতবা শুনতে যাবেন। আমি একটা সংবাদ পাইছিলাম, এটা আমার কাছে ইলমুল ইয়াকিন ছিল না। এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, হয়তো তিনি আসছে অথবা আসে নাই। আয়সা যখন দেখলাম তিনি উপস্থিত, ইলমুল ইয়াকিন হয়ে গেল।
কেন? আমি সরাসরি দেখতেছি, এটা আর মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। তো খুব সূক্ষ্ম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে, নবী আলাইহিস সালাম আমাদেরকে হাদিসের মাধ্যমে কিছু সংবাদ দিয়েছেন। এই সংবাদের মধ্যে এটা একটা সংবাদ আছে, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল আছে। পরকালে তোমাদের জন্য ভালো কাজ করে যেতে পারলে, ঈমান আমল ঠিক করে যেতে পারলে জান্নাত আছে। আর যদি ঈমান ঠিক করে না যাও, শয়তানের পথে চলে দুনিয়ার থেকে যাও, তাহলে তোমাদের জন্য জাহান্নাম আছে। জাহান্নামে এই আযাব আছে, কোরআনের আয়াতে বলা আছে, নবীর হাদিসে বলা আছে। জান্নাতে গেলে এই আরাম আছে, কোরআনের আয়াতে বলা আছে, নবীর হাদিসে বলা আছে। বাট আমরা কেউ এটা দেখেছি জাহান্নামের আযাব কীরকম, ধরন কি, কোথায় কিভাবে হচ্ছে? হ্যাঁ, কেউ দেখেছেন? দেখেছি না। জান্নাত আছে, কিন্তু জান্নাতের নিয়ামতটা কেমন কি আমরা কেউ দেখেছি না। তাহলে এই জিনিসটা আমাদের কাছে রয়ে গেছে সংবাদ। কি সংবাদ? তার মানে খবর, খবর মানে সংবাদ। তাহলে পরকালের বিষয়টা আমাদের কাছে রয়ে গেছে খবর। তো এই খবর পাইয়া আমরা কেউ ইয়াকিন করছি, কেউ সন্দিহান রয়ে গেছি, যার কারণে আমরা এই ধোঁকায় পড়তে বাধ্য হয়েছি, আমরা ধোঁকায় পড়ে আছি। তো আল্লাহ বলছেন এই খবরটা একদিন আর খবর থাকবে না। এই খবরটা, সংবাদটা একদিন বাস্তবে রূপ নিবে। এটা কখন হবে? আল্লাহ বলছেন, এটা 6 নম্বর আয়াতে গিয়ে, লাতারাউন্নাল জাহিম। সুবহানাল্লাহ, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে। তুমি দেখতে পাবে, আল্লাহ বলছেন। এখন তো সংবাদ, আমি দেখিনি জাহান্নাম, কিন্তু আল্লাহ বলছেন এটা তুমি নিশ্চিত বিশ্বাস রাখো, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে। তারপর আবার আল্লাহ বললেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আমি আবার বলছি, আল্লাহ বলছেন যে তুমি তোমার সরাসরি স্বচক্ষে সামনাসামনি তুমি জাহান্নাম দেখতে পাবে। এরপরে কি হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ওই দিন আমি জিজ্ঞেস করব আমার নিয়ামত খায়া তুমি কি করেছ, কারণ আমি বলে দিয়েছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ। সুবহানাল্লাহ, দুইটা সূরায় কি মিল দেখছেন? ওখানে আল্লাহ বলছেন মানুষ অকৃতজ্ঞ, আর এখানে এসে বলছেন এখন তো তুমি বিশ্বাস করো না, শুধু সংবাদ পাইছো, কিন্তু একটা দিন তোমার সামনে আসবে, তোমার সামনে জাহান্নাম উপস্থিত পাবে। সেটা তো বেশি দূরে থাকে না। এটা আপনাদের ইলমে আছে কিনা আমি জানি না, থাকতেও পারে। এই হাদিস হয়তো বা পড়েছেন বা শুনে থাকবেন। একজন মানুষ যখন মৃত্যুশয্যায় উপনীত হয়, মৃত্যুশয্যা বলতে আমরা যাকে কোরআনের ভাষায় যাকে বলা হয় সাকারাতুল মৌত, এটা আমরা ব্যবহার করি যে অমুকের সাকরাত চলছে, মানে যায় অবস্থা। এটাকে বাংলা ভাষায় মৃত্যুশয্যা বলা হয়, মানে অন্তিম মুহূর্ত, জীবন শেষ হয়ে যাবে। ইজা বালাকাতিল হুলকুম, প্রাণ অষ্টাগত অবস্থায় চলে আসছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, রেফারেন্স সহ হাদিসের কিতাবগুলোতে বক্তব্য বিদ্যমান আছে, ওটা লম্বা ওই সাবজেক্ট, আমি সামারিটা বলছি, যে মানুষকে জান কবজ করার জন্য মালাকুল মৌত আসে। কে আসে? নাম কি? মালাকুল মৌত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা যখন আসে তখন মানুষের দুইটা অবস্থা হয়। এই জিনিসটাই একজন মানুষের ওয়াজের জন্য যথেষ্ট। এই জিনিসটাই যদি মাথায় ঢুকে যায়, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। তখন আর ওই কোটি কোটি টাকা, ভুরি সম্পদ, এত বাড়ি, এত প্রতিষ্ঠান, এগুলাতে তার আর অশান্তি লাগবে। সে কমাইয়া নিজেকে গুছাইতে চেষ্টা করবে, আরও সামনের দিকে বাড়তে সে ভয় পেয়ে যাবে। ওই যে আলহাকুমুত তাকাসুর, বেশি মানে কি? যে বেশিটাই আপনাকে আমাকে আল্লাহ থেকে গাফিল করে, সেটাই এখানে তাকাসুরের মধ্যে পড়ে যায়। সেটা হোক সন্তান, হোক টাকা পয়সা, হোক দোকানপাট, হোক বাড়ি গাড়ি, হোক জমি জমা, যে বেশিটাই আপনাকে আমাকে আল্লাহর হুকুম যথাযথ পালন করতে দেয় না, বাধা দেয়, সেটাই এই আয়াতের মধ্যে তাকাসুরের অন্তর্ভুক্ত, যেটাই হোক না কেন। তো কি হলো? আমরা যখন
মৃত্যুর সময় উপনীত হয়, এখানে একটু অল্প সময় আমি জাস্ট একটা ঝলক দিয়ে চলে যাচ্ছি। তখন অবস্থা বেদে 2 ধারার ফেরেশতা জান কবজ করার জন্য উপস্থিত হয়। লোকটা যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় এবং আল্লাহ সম্পর্কে সে দুনিয়ায় ধোঁকার মধ্যে না থাকে, কৃতজ্ঞ বান্দা হয়, মুমিন বান্দা হয়, তাহলে একদল ফেরেশতা তার সামনে আসবে জান কবজ করার জন্য। তারা আসছে তার জান কবজ করে নিবে। সে খুব একটু কষ্ট হয় সবারই, কিন্তু এটাতে সে ভয় পাবে না। তখন তাকে সুসংবাদ দেওয়া হবে, আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাকে সংবাদ দেওয়া হচ্ছে, সুসংবাদ দেওয়া হচ্ছে যে তুমি দুনিয়াতে যে অবস্থায় জীবন কাটিয়েছ তাতে তোমার রব খুশি, তুমি তোমার রবের কৃতজ্ঞ বান্দা হয়ে গেছ। সামনে অনেক ধাপ আছে, এই ধাপগুলো তোমার জন্য এখন সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তুমি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে, এখন তোমার ঠিকানা হচ্ছে তোমার রবের দিকে। সুবহানাল্লাহ। তুমি বের হয়ে আসো। তারপরে বের হয়, তখন আল্লাহ আবার বলছেন যে আমার এই বান্দাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি বান্দাদের কাতারের সাথে মিলাইয়া দাও। তার মানে তখন তার আর কোনো ভয় থাকে না, টেনশন থাকে না। ফেরেশতা তাদেরকে বলে যে আমরা তো সারা জীবন তোমাদের সাথেই ছিলাম, দুনিয়াতেও ছিলাম, আজকে মৃত্যুর সময়ও আমরা তোমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে সারা জীবন আমরা তোমার সাথে ছিলাম, তুমি ভালো ভালো কাজ করেছো, আমরা দেখেছি, আমরা তোমাকে সাহায্য করেছি, আজকে মৃত্যুর সময়ও আমরা তোমার সাথে আছি, কোনো ভয় নাই। কবরে রাখলেও তারা বলবে, কবরের প্রশ্নে তুমি আটকা যাইবা, না না না, আমরা তোমার সাথে আছি, সমস্যা নাই। তারপরে হাসরে উঠবা, সমস্যা নাই। পুলসিরাত, সমস্যা নাই। জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার বন্ধু, সমস্যা নাই। জান্নাতে যাওয়ার পরেও তোমার সেবায় অনেকে নিয়োজিত আছে, কোথাও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, কোথাও সমস্যা নাই। আরেক দল যারা কানুদ লা কানুদ এবং গাররাকা বিরব্বিকাল কারিমের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে, শুধরাইতে পারেনি, তার কাছে আসছে ফেরেশতা জান কবজ করার জন্য। সে তো এখন আর মরতে রাজি না। কি বুঝলাম? সে আর মরতে রাজি না। যারা ভালো কাজ করে দুনিয়াতে, তাদের মৃত্যুতে ভয় নাই। আল্লাহ বলছেন যে আমার বান্দা অনেকে আছে যারা দুনিয়ায় থাকতে চায়, মৃত্যুকে চায় না, আর আমি চাই আমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে রেখে তাকে কষ্ট দিতে চান না। তো এই বান্দা যে আল্লাহর নাফরমান, সে মৃত্যুর সময় ছটফট শুরু করে দেয়। দেখবেন তার চোখের চেহারা অন্যরকম হয়ে যাবে, তার অনেক কষ্ট হচ্ছে মনে হবে। তখন সে স্বেচ্ছায় মরতে রাজি না। ফেরেশতা কি বলে? তখন ফেরেশতা তাকে মারে। এগুলা কথা কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইলে বেশ লম্বা টাইমের দরকার। ফেরেশতা এসে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, সারমর্মটা বলে যাচ্ছি। ফেরেশতা তার গালের চেহারার মধ্যে আইসা মারে, তার পিঠের মধ্যে মারে, মেরে বলে আখরিজু আনফুসাকুম, তোর জান বাইর কর, প্রাণ বাইর কর। এই যে পরিস্থিতিটা, এই সময়তে হাদিসের ভাষ্য হলো, যে মানুষ জান্নাতি হয়ে মারা যাচ্ছে, তার সামনে ইয়ারা মাকআদাহু, সে তার জান্নাতের ঠিকানা সে মৃত্যুর সময় দেখতে পায়। সুবহানাল্লাহ। সে দেখতে পায়। এই যে, আর যে মানুষ জাহান্নামী হয়ে মারা যাচ্ছে, ইয়ারা মাকআদাহু, সেও তার জাহান্নামের ঠিকানা দেখতে দেখতে মারা যায়। ওই যে লাতারাবুন্নাল জাহিম, স্বচক্ষে তোমরা সরাসরি জাহান্নাম কি দেখতে পাবে। এই মৃত্যুর সময় ইয়াকিন হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে যে এই সংবাদগুলো সত্য ছিল। কি ছিল? সত্য ছিল। এবার আসেন মূল কথায়। এতক্ষণে আমি কি বুঝাইলাম? যে আল্লাহ আমাদেরকে অকৃতজ্ঞ বলেছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমরা ধোঁকায় পড়ে আছি। ঠিকানাগুলো মনে আছে তো? সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে কি বলেছেন? যে আমরা ধোঁকায় পড়ে আছি। এখানে কাউকে বাদ দেওয়া হয়নি, আমি আব্দুর রহমানের কথাও আছে। কারণ আল্লাহ বলেছেন ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, আমি ইনসানের বাইরে নয়।
আবার ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত আদিয়াতের 6 নম্বর আয়াত, একই আয়াত, দুইটা সূরা, ইনফিতারের 6, আদিয়াতের 6। একটাতে আল্লাহ বললেন আমি ধোঁকায় পড়ে আছি, আর একটাতে আল্লাহ বললেন তুমি অকৃতজ্ঞ। তারপর আমরা জেনেছিলাম যে কিভাবে অকৃতজ্ঞ হইলাম, যে আমরা আধিক্যের মধ্যে পড়ে গেছি আর আল্লাহকে ভুলে গেছি। এখন এইটা কখন শুধরাবে? আল্লাহ বলছেন কবর পর্যন্ত তুমি ব্যস্ত থাকবা, এরপরে তুমি যদি সংবাদ পাইয়া শুধরাইয়া যাও তাইলে তো ভালো কথা, কিন্তু আমরা তো শুধরাচ্ছি না, আমরা কবর পর্যন্ত যাওয়ার অপেক্ষায় আছি। এবার আমরা এই জায়গায় থামি। এখন তাহলে বাধা হলো আধিক্য আমাকে বিপদে ফেলে দিয়েছে। এখন তাহলে কি করব? সন্তানের লালন পালন, দেখাশোনা, স্ত্রী, পরিবার পরিজন আছে, আমার বাসা বাড়ির দরকার হয়, আমার বাজারে গেলে টাকা পয়সার দরকার হয়। বাজারে যান না, কাঁচা বাজারে ঢুকেন, 200-300 টাকা দিয়ে মানে মাছ সবজি নিয়ে আসবেন, ওই দিনার এখন নাই। 1000 টাকার নোট নিয়ে কাঁচা বাজারে ঢুকবেন, দেখবেন যে ব্যাগের তলার মধ্যে রয়ে গেছে শাকসবজি, মাছ, এখনও মানে ব্যাগের মধ্যে ওজনই হয় নাই, টাকা শেষ হয়ে গেছে। এরকম একটা অবস্থা। কিন্তু খুব খুব সূক্ষ্ম জিনিস এটা। ওই যে বলছিলাম, একটা দৃষ্টিভঙ্গির ভুলের কারণে আমরা সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এগুলো ছাড়া আমার হচ্ছে না। তাকাসুরের 1 নম্বর আয়াত মনে রাখেন, যে আধিক্য তোমাদেরকে আমার থেকে গাফিল করে দিয়েছে। কে বলছেন? আল্লাহ বলছেন। আর যে কোন জিনিসের আধিক্য, এটা বলতে আল্লাহ বুঝাইছেন ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি, যা কিছু আমাদেরকে আমরা যা নিয়েই ব্যস্ত থাকি না কেন, সেটাই এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার দেখি আমি আমার ঘর থেকে বের হলেই টাকা লাগে, সন্তান স্কুলে যাবে লেখাপড়ার টাকা লাগে, মাদ্রাসায় আবাসিকে থাকে মাস শেষে টাকা লাগে, স্ত্রীর পরিবারের খরচ লাগে, থাকার জন্য বাসা লাগে, কি না লাগে, অসুস্থ হলে চিকিৎসা লাগে, টাকা পয়সাও লাগে। এবার সমন্বয় কি বুঝতে হবে না? এইটা না বুঝলে বিপদ অনেক বড়। এখানে দেখেন, এবার চলে যান সূরা জুমার 10 নম্বর আয়াতে। মনে থাকবে তো কথাটা? সূরা জুমার কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সাইডটাও বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রথমে বলেছেন যে জুমার দিনে আজান হলে তোমরা কি করো? মসজিদে চলে আসবা, তারপরে খুতবা শুনবা, তারপরে কি হবে? সালাত আদায় করবা, তারপরে কি হবে? সালাত শেষ, এবার কি হবে? ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়তে হবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। দুইটা সাইড বাইরে হইল। এখন আল্লাহ বলছেন আধিক্য আমাকে ভুলাই দিছে, এটার কারণে তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। আবার এখানে আল্লাহ বললেন সালাত শেষ হইলে তুমি জমিনে ছড়িয়ে পড়তে হবে, রিজিক তালাশ করতে হবে। আবার সূরা মুনাফিকুন এর 2য় রুকুর প্রথম আয়াতটা আনেন, এগুলো মিলাইলে আমাদের এই ব্যাখ্যাটা চলে আসবে। একদিকে আমার টাকাও লাগে, আবার আরেকদিকে আল্লাহ বলছেন আধিক্য তোমাকে শেষ করে দিচ্ছে। আল্লাহ ওখানে আবার কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন গাফিল করে না দেয়, আর যে এরকম করবে, আমার এগুলার মধ্যে পড়ে আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে। এইবার মিলান, আমাদের এখানে দুইটা দিকের মধ্যে সমন্বয় করতে হবে, একটা ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সের জ্ঞান যতদিন আমাদের না হবে ততদিন আমরা ঝুঁকির মধ্যে আছি, আমরা ততদিন বিপদের মধ্যে আছি। তাহলে আল্লাহ কি চাচ্ছেন? আগে সালাত আদায় করো, সালাত শেষ হয়ে গেলে রিজিক তালাশে জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে আল্লাহর বিধানটা আগে রাখলেন, 2 নম্বরে কি রাখলেন? রিজিক তালাশের কথা।
আবার ওই সুরাই বললেন মুনাফিকুনে যে তোমার মাল তুমি কামাই করো, তোমার সন্তান তুমি লালন পালন করো, তবে লা তুলহিকুম, এটা যেন তোমাকে ব্যস্ত করে না দেয় আন জিক্রিল্লাহ, আল্লাহর জিকির থেকে। এখন কথা হলো, সার কথা পাইলাম যে আমাকে আল্লাহর হুকুমও পালন করতে হবে, আবার আমার দুনিয়ার প্রয়োজন পূরণ করার জন্য কামাই রুজিও করা লাগবে। এখন যদি প্রশ্ন আসে যে এটা কি সম্ভব, টাকা পয়সা কামাই করে আল্লাহর হুকুম পালন করা কি যায়? আল্লাহ সেই উদাহরণও সূরা নূরের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবাদের প্রসঙ্গ টেনেছেন। কার কথা? সাহাবারা। আর আমরা সবাই এটা জানি, নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরামের অবস্থান, তারা খুব ভালো মানুষ ছিলেন। কেন? তারা নবীকে দেখে দেখে দিন শিখেছেন। তাদের প্রসঙ্গ টেনে সূরা নূরে আল্লাহ বলছেন, রিজাল, এরা এমন পুরুষ, লা তুলহিহিম, তাদেরকে ব্যস্ত করতে পারেনি। একই শব্দ, লা তুলহিহিম, এটা ওখানে আসছে, আলহাকুম এখানে আসছে, লা তুলহিকুম আরেক জায়গায় আসছে। সব শব্দের মূল কিন্তু একটা। তাইলে সাহাবায়ে কেরামের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ বলছেন, লা তুলহিহিম, তাদেরকে ব্যস্ত করে রাখতে পারে না, তিজারাতুন, কোনো ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, কেনা বেচা, আন জিক্রিল্লাহি, আল্লাহর জিকির থেকে, ও ইকামিস সালাতি, সালাত কায়েম থেকে, ও ইতাইজ যাকাতি, যাকাত দেওয়া থেকে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা এমন এক দিনকে ভয় করে চলে যে দিন চক্ষু আর অন্তর উলট পালট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জানি না কতটুকু আমি বুঝাইতে পারছি, আর এই 3-4টা আয়াতের সমন্বয়ে আপনারা কতটুকু নিতে পারছেন। আবার একটু চেষ্টা করছি আমি বুঝাবার, দেখেন তো আমাদের বুঝে আসে কিনা। আল্লাহ বলছেন আমরা ধোঁকায় পড়ে আছি, আবার আল্লাহ বলেছেন যে আমরা অকৃতজ্ঞ বান্দা। কারণ হিসেবে কি পাইলাম? সূরা তাকাসুরের প্রথম আয়াত, আমরা আধিক্যের আশায়, সম্পদ কামাই রোজগার এগুলার নেশায় পড়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, এই জন্য আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছি। আবার আল্লাহ বলছেন যে তোমাকে তো কামাই করা লাগবে। সূরা জুমার সালাতের পরে আল্লাহ ছড়িয়ে পড়তে বললেন। এখন কি করা? এখন হইল সমন্বয় করা। কামাই রোজগারও করতে হবে, আল্লাহর হুকুমও পালন করতে হবে। তো এই দুই জিনিস রে কিভাবে আমি সঠিকভাবে পালন করব, এটার জন্য একটা রুটিন দরকার হয়। কি দরকার হয়? সাহাবায়ে কেরাম না খেয়ে থেকেছেন এমন না, নাইলে তো তার মারা যেতেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে যে বললেন রিজালুল লা তুলহিহিম তিজারা, ব্যবসা তাদেরকে ব্যস্ত করেনি। এই আয়াত প্রমাণ করে দিল তারা ব্যবসায়ী ছিলেন। কি বুঝলাম? সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, এই আয়াত প্রমাণ করে দিল ব্যবসায়ী ছিলেন। আমরাও তো ব্যবসায়ী। এখন পার্থক্যটা কোথায় দেখা দিল? সব মানে পেশটা লাগলো কোথায়? তারা ব্যবসায়ী, আবার তারা জান্নাতি। আমরা ব্যবসায়ী, আমরা চলে যাচ্ছি জাহান্নামের দিকে। পেশটা লাগছে কোথায়? এই জিনিস যে মানুষ আবিষ্কার করতে পারবে আর এটার সমন্বয় যে করে রুটিন করে চলতে পারবে, তার জন্য দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এখন তাহলে কি করা লাগবে? তাহলে রুটিন কেমনে হবে? আমি ঘুমাইলাম আল্লাহর জিকির আজকার নাম নিয়া, ঘুম থেকে উঠব, যদি পারি শেষ রাত্রে একটু উঠে কান্নাকাটি করলাম, আল্লাহরে ডাকলাম, ফজরের সালাতটা জামাতে আদায় করলাম। এরপরে আমাদের দেশে তো সাধারণত দোকানপাট করলে 9টা-10টার দিকে, কাঁচা বাজারগুলা এর আগে, যার যার অনুযায়ী একটু তিলাওয়াত করে আল্লাহর জিকির আজকার করে আল্লাহর নাম নিয়ে শেষ করে আমি গেলাম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি কাজ করব। যখন দেখবো আমার আল্লাহর হুকুম সামনে দাঁড়ায়া গেছে, স্টপ, কাজ অফ। এই জায়গাটা আমরা ধরে রাখতে পারি নাই। আমরা কাজে গেছি তো গেছি, কাজই করে যাচ্ছি। অটোওয়ালা সকালে গাড়িতে উঠছে, অটো স্টার্ট দিছে তো চালাচ্ছে, এখনও চালাচ্ছে। দেখেন রাস্তাগুলো ভরপুর মানুষে, ড্রাইভিং সিটে ড্রাইভারও আছে, প্যাসেঞ্জারও আছে। হাজার হাজার লক্ষ কোটি দোকান। যান এখনই মানিকগঞ্জ বাজারে গিয়ে দেখেন, এখনও দোকানদার ব্যবসায়ী করতেছে, ব্যবসায় এখনও আছে। যে যার কাজে এখনও ব্যস্ত আছে।
আর মুসলিমের কিছু সামান্য মানুষ, সামান্য কেন বললাম, এবারে জনসংখ্যার তুলনায় এই কয়েকজন মানুষ কিছুই না। এইখানে যে কয়েকজন মানুষ আমরা মসজিদে এসেছি, যদিও মসজিদ মোটামুটি ভরে গেছে, এভারেজ মানুষের তুলনায় এটা কিছুই না। এটা মানুষের হিসাব করলে আপনারা মিলাই নেবেন। আর আল্লাহ সেই মেসেজটা আমাদেরকে জানায় দিয়েছেন সেই সোমবারটা, যে মানুষ এরকমই, মানুষ অকৃতজ্ঞ, মানুষ ধোঁকায় পড়ে আছে, মানুষ তাকাসুরের পিছনে আরোর পিছনে ব্যস্ত হয়ে পড়েছে কবরে যাওয়ার আগ পর্যন্ত। তবে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু বান্দা আমার আছে, এদের সংখ্যা খুবই কম, এরা আমার শুকরিয়া আদায় করে। এরা যদিও ফজরের পরে কাজে কামে চলে গেছে, আবার জুমার আজানের শুরুতে বা আজানের আগে বা আজানের পর আবার মসজিদে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এটা এই অল্প সংখ্যক দিয়া এই জাতির কোনো কল্যাণ হবে না। এখন যে ছেলেটা এখন পর্যন্ত হয়তো কাজে, নয়তো আড্ডায়, নয়তো এমনিতেই সময় পাস করতেছে, সে কার ছেলে, সে কোথার থেকে আসলো, জন্ম হলো কোত্থেকে, এর খবর কে নেবে? এই জন্য আজকাল অবস্থা কি হয়েছে জানেন? অনেক পিতামাতা সন্তানকে কন্ট্রোল করতে অক্ষম। আপনারা মিলিয়ে নিয়েন, আমার অভিজ্ঞতা থেকে, টুকটাক অভিজ্ঞতা থেকে আমি বলছি। অনেক মা মেয়েকে কন্ট্রোল করতে অক্ষম, অনেক বাবা সন্তানকে, ছেলেকে কন্ট্রোল করতে অক্ষম, অনেক স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে অক্ষম। কিন্তু সাহাবায়ে কেরামের সময়টা এমন ছিল না। একটা ঘটনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মানুষকে 4টা কথা বললেন। 4টা, প্রথম আউয়ালু মা তাকাল্লামা বিহি, প্রথম 4টা কথা বললেন। এই 4টা কথার মধ্যে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। হয়তোবা কোনোদিন বলেছিলাম, আবার স্মরণ করায় দিচ্ছি। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। কই আজকে আছে সালাম আছে? আজকে তো সালাম স্বার্থে পরিণত হয়েছে। কোনো অফিসারের কাছে কোনো কাজ করার মানে থাকলে, যে আমার এটা কাজ করে দিতে হইব, এরা সালাম না দিলে কি জানি ভাবে, আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন নি, জুড়ে একটা সালাম দিবে। মানে এই নেকির উদ্দেশ্যে আজকাল সালাম দেয় খুব কম মানুষ। নেকি পাওয়ার উদ্দেশ্যে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের নেকির দরকার নাই, কমন, একবারে সহজ এটা, সাথে সাথে 10টা নেকি। আবার দেখেন মেশকাতে হাদিস, কেউ যদি আবার একটু বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী বলছেন 20 পাওয়া গেছে। সুবহানাল্লাহ, 20 নেকি পাওয়া গেছে। আবার এই হাদিসেই বলছেন, যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাসিনা, তাহলে সাথে সাথে 30 নেকি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কই আমরা এই নেকি অর্জন করার চেষ্টা করি? আমাদের ভুল হয়ে যায়। এখন এই যে মাঝখানে একটা পিলার আছে, এই পিলারের এই পাশে 2 জন মুসলমান একসাথে আছে। কোনো কারণে বৈঠক শেষ হয়ে গেছে, মাঝখানে পিলার, একজন ওইদিকে গেছে, একজন ওইদিকে গেছে, আবার একসাথে হয়েছে, আবার সালাম দিতে হবে। মেশকাতে সালাম, বাবু সালামের অধ্যায়গুলো পড়ে দেখবেন, অধ্যায় পড়ে দেখবেন। ওয়াজ করে কি হবে দেখেন, আমরা আজকে রাষ্ট্র ব্যবস্থা নষ্ট হয়ে আছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, আমাদের উপরে জুলুম হচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মানুষ বেদিন হয়ে যাচ্ছে, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মানলাম, ভালো কথা, কিন্তু আমার তো ক্ষমতা নাই আমি রাষ্ট্রযন্ত্ররে ঠিক করে পুরা দেশের মানুষকে ঠিক করে ফেলবো। আমি তো সাধারণ মানুষ, কিন্তু যেটা আমি পারবো সেই জায়গায় তো আমি নাই। এখন কি হবে? এখন কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইলমানিন ফাসাল্লামা আলাইহিন্না, নবী হইয়া বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি তাদেরকে সালাম দিয়ে ফেলেছেন। আমি তো বড় মানুষটাকেও দেই না। যে মানুষটা রাস্তায় বসে আছে, একজন সাইকেল দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, নিয়ম হইল সে ওই বসা লোকটাকে সালাম দিয়ে যাবে। আমি তো ভ্রুক্ষেপই করি না, চলে যাচ্ছি। কয়েকজন মানুষ একসাথে আছে, আমি একা, নিয়ম হলো আমি যাইয়া আগে তারে ওই মানুষগুলারে সালাম দিব, তাও করি না, আমি তো ভুলে গেছি। এখন সালাম চলে কোথায়? স্যার যখন ক্লাসে ঢুকবেন তখন আপনার সব স্টুডেন্টরা দাঁড়াবে, আসসালামু আলাইকুম, স্যার আসছে, অথচ এটা নিয়মের উল্টা। সালাম নিয়ম মতো নাই, এমনিও কমে গেছে, আবার নিয়মের উল্টাটা আছে।
নিয়ম হইল স্যার ঢুকে সালাম দিবেন। বুঝাইতে পারছি কথা? স্যার ঢুকে তিনি সালাম দিবেন। কেন? স্যার একজন আর মানুষ ওখানে বেশি। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আরেকটা হাদিস আছে, একজন একজন দেখা হলো, একজন ছোট আর একজন বড়, তাহলে ইউসাল্লিমুস সাগীর আলাল কাবির, ছোটটা বড়রে সালাম দিবে। কিন্তু এর মানে এটা না যে বড় হইলে আগে সালাম দেওয়া যাবে না। এই নিয়মটা আল্লাহ নবী নিজে সালাম দিয়ে দেখাই দিছেন যে বাচ্চাদেরকেও সালাম দেওয়া যায়। তো জান্নাতের গ্যারান্টি দিয়ে 4টা কথা বলেছিলেন। কয়টা? 4টা। একটা কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। আমাদের মহব্বত, মায়া মহব্বত কমছে, এর অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটা হলো, আজকে আমরা যদি পরস্পরে মহব্বতের সাথে সালাম বিনিময় করতাম তাইলে একটু কাছাকাছি থাকতে পারতাম। এখন আরও হয়েছে কি, অমুকরে ভাল লাগে না, কোনো কারণে আমার একটু হয়তো বা তার সাথে মনোমালিন্য আছে, জেদ আছে, ওইদিকে যাচ্ছে, দেখা হলে একটু দেখা হইতো, সালাম দিতে পারতাম, আচ্ছা জাগা আমি একটু থাকি, ও জাগা তারপরে আমি যাব। আমাদের অবস্থা এই পর্যায়ে চলে গেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও জাগা, আর ও যদি এই রেখে যায় তাইলে আরেকটা রাস্তা আছে, দূর ও ওদিকে যাচ্ছে, আমি এইদিকে জায়গা, দেখা না হোক, নাউজুবিল্লাহ। এইভাবে হয়ে গেছি আমরা, এইভাবে হয়ে গেছি। তো আফসুস সালাম, সালাম দাও, কাছাকাছি আসো, মিল মহব্বত তৈরি করো, এইটা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এরপরে কি বললেন এই হাদিসটাতে? আতাইমুত তাআম, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, কৃপণ হইও না। প্রত্যেকটা জিনিস মানুষের প্রতি দরদ ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আতাইমুত তাআম, মানুষকে খাবার দাও, দান সাদাকা করো, মানুষকে কাছে টেনে আনো। আর কি? সিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো। বোনটার সাথে সম্পর্ক কেটে দিও না, ফুফুর সাথে সম্পর্কটা কেটে দিও না। বোনটা বিয়ে হয়েছে তো কি হয়েছে, তার সম্পদটা বাবা যেটা রেখে গিয়েছিলেন তার অংশটাও তুমি ভোগ করে যাচ্ছ, এমনটা করো না। মাঝে মাঝে একটু আনো না, দাওয়াত দিয়ে খাওয়াও না, তার হকটা দিয়ে দাও না। ওই ফুফুদেরকে একটু খবর নেও না, খালাদের একটু খবর নেও না, বোন বাগনা বাগনি আরও অনেক আত্মীয় স্বজন আছে, একটু আদান প্রদান করো, একটু আনো। এই জিনিসগুলা বজায় রাখো, তাহলে কি হবে? আল্লাহ নবী আরেক হাদিসে বলে দিয়েছেন পরিষ্কার করে, যে মানুষ, খুব সূক্ষ্ম কথা মনে রাখবেন সারা জীবনের জন্য, আমি পরীক্ষা করে দেখেছি, যে মানুষ আল্লাহ নবী বলছেন বেশি রিজিক পাক এটা চায়, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে, তাদের পিছনে যাতে খরচ করে। কিন্তু আজকাল বাস্তবতা কি জানেন? এটাও দেখতেছি, চোখের সামনে দেখতেছি। বোন মনে করেন তালাকপ্রাপ্তা হয়ে গেছে, কোনো কারণে সে বাড়িতে, বাবার বাড়িতে চলে আসছে। এখন এই মেয়েটারে একটা পর্যায়ে যাইয়া বাবাও তেমন দেখতে পারে না, ভাইয়েরা তো আরও না, কোনোভাবে চায় এটা কোনো মতে যদি বাড়ি থেকে সরতো তাইলে শান্তি পেত। তো এই অবস্থায় চলে গেছে। জি, আমি এমনি ফালতু কথা বলতেছি না, ফালতু কথা বলতেছি না, বাস্তবতা। অনেকে বাড়ি থেকে সরাইয়াও দিচ্ছে। কয়টা কথা গেছে? জান্নাতের গ্যারান্টি। আল্লাহ নবী মদিনায় যাইয়া প্রথম এই ওয়াজটা করছিলেন। কয়টা কথা গেছে? 4টা কথার মধ্যে গেছে কয়টা? বেশি বেশি সালাম, তারপরে মানুষকে খাদ্য দান, তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর একটা বাকি আছে, জানা আছে একটা, ওইটা কি? সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ঠিক ওই সময়টাতে তুমি সালাত আদায় করো যে সময়টাতে মানুষ ঘুমে থাকে। সুবহানাল্লাহ। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়ো। তারপরের বাক্যটা কি? এই হাদিসে 5টা বাক্য, 4 বাক্যে কাজ আর 5 নম্বর বাক্যে রেজাল্ট। 5 নম্বর বাক্যে রেজাল্ট, ফলাফল। তাহলে এই 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আজকে আমার তাহাজ্জুদ তো দূরের কথা, আমার ফজরই তো মিস হয়, হয় না? আমার ফজরই তো হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেক খুতবা শুনেছি, অনেক কথা আমরাও বলেছি। আমরা আমাদের রুটিন ঠিক না করা পর্যন্ত আমরা ব্যালেন্স ঠিক করতে পারবো না, আমরা আল্লাহর হতে পারবো না। হয়তো বা শুধু শয়তানের পথে পথে চলতে চলতে আমরা এক সময় দিন পার হয়ে যাবে, একটা সময় বুঝে আসবে, তখন আর কাজে আসবে না। আমি গতকালকে একটা হাদিস পড়াইলাম মেশকাতে,
বাবুল ওয়াসওয়াসার মধ্যে হাদিসটা আসছে, বাবুল ওয়াসওয়াসার মধ্যে, যে প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতার প্রভাব থাকে একটা, শয়তানেরও প্রভাব থাকে একটা। আমার সাথেও, আপনার সাথেও, সবার সাথে, প্রত্যেকটা বনি আদমের সাথে। আরও মজার বিষয় হলো, সন্তানটা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে তখন সে একটা চিৎকার মারে, হাল্লা ইয়াস্তাহিল্লা সারিখান, সে চিৎকার মারে। এই চিৎকারটা মিন মাসি শয়তান, শয়তান তাকে স্পর্শ করে, ছু মারে। এই শয়তানের স্পর্শের কারণে সে চিৎকার মারে। একমাত্র 2 জন মানুষ বেঁচে গিয়েছিলেন এই জন্মের পরে শয়তানের স্পর্শ থেকে। জানা আছে এই 2 জন মানুষকে পৃথিবীর? একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম। কারণ কি, তিনি পেটে থাকতে তার মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী নাদারতু লাকা মাফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রেখেছি মারিয়াম, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, যে এই মেয়ে মানে আমার পেটের সন্তান মারিয়াম যে হইছে, তার আর তার বংশ সন্তান এদেরকে যেন শয়তান না ছুঁইতে পারে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে এর থেকে আশ্রয় চাই। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে নেওয়ার পরে হাদিসে আসে, ইল্লা মারিয়াম ও ইবনাতাহা, মারিয়াম ইমরান, এই মারিয়াম আর তার সন্তান ঈসা আলাইহিস সালাম, এই 2 জন ছাড়া এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। আমিও বাদ যাইনি, আপনি কেউ আমরা বাদ যাইনি। জন্মের সাথে সাথে শয়তান স্পর্শ করেছে। এবং ওই প্রথম চিৎকারটা দেখেন, আপনারা পরীক্ষা করে দেখেন, হাসপাতালে যে কোনো জায়গায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটু পরে একটা চিৎকার মারে। এই চিৎকারটা শয়তানের স্পর্শের কারণে হয়। এরপরে কি হয়, যদি তারে তাআউযুজ করা হয় তাহলে ওটা রক্ষা পায়, নতুবা সে আরও তার বিপদ বাড়তে থাকে। আমি দৃষ্টিভঙ্গির কথা বলছিলাম যে দুনিয়াতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, আর এই ব্যালেন্সটা হবে সকালের রুটিন দিয়ে, ঘুম থেকে উঠে রুটিন। এইখানে ওই হাদিসটা আসছিল, এই প্রসঙ্গক্রমে এই হাদিসটা আমি বলতেছি। প্রত্যেক ফ্যামিলিতে আজকে এই বিপদগুলা দেখেন। আপনার সন্তান অনেকের, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, অনেক সমস্যা এদের। কোনোটায় কান দিয়ে গেলে, কোনোটায় রাত্রে চিৎকার দিয়ে ওঠে, কোনোটায় আপনার খাওয়া খায় না, কোনোটায় সারাদিন জ্বর সারে না, ঔষধ আনেন, ডাক্তার আনেন, একবার বলা হয়তো আবার, কোনোটা ডায়রিয়া, বিভিন্ন সমস্যা। এইগুলো সমাধান করার জন্য কেউ তাবিজওয়ালার কাছে যাচ্ছে, কেউ আপনার ওই যে আরেক কবিরাজের কাছে যাচ্ছে, যাইয়া আপনার কেউ শামুক ঝুলাচ্ছে, কেউ তাগা ঝুলাচ্ছে, কেউ আপনার গলার মধ্যে তাবিজ ঝুলাচ্ছে, কেউ আপনার কুফরি জারফুকের কাছে যাচ্ছে। এই চলছে, বিপদ আরও বাড়ায় দিচ্ছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছিলেন? যদি কোনো মানুষ তার সন্তানের উপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বলতে পারবো না আমরা? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পরে ঝেড়ে দিতে হবে। অথবা উঈযুকা, সন্তান ছেলে হলে উঈযুকা, সন্তান মেয়ে হলে উঈযুকি, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে উঈযুকুমা বলে এইটা দিয়ে জারফুক করে দিতেন, এতেই তার সব সেরে যেত। আর আজকালকার মা, মাশাআল্লাহ, সন্তান হওয়ার আগেও কত মানুষ তার পেট দেখেছে, এর কোনো খবর নাই, চেহারা দেখতেছে, এর কোনো খবর নাই, চুল দেখতেছে, এর কোনো খবর নাই। আজকাল প্রসবগুলোও হয়ে গেছে বেপর্দায়। এই যে হাসপাতাল যাওয়া হচ্ছে, এখন তো আর স্বাভাবিক ডেলিভারি নাই। এখানে যারা মুরব্বী আছেন বা ইয়াং বয়সের আছেন, আপনাদের মাদের খোঁজ নিয়ে দেখেন, আমরা স্বাভাবিকভাবে দুনিয়াতে চলে আসছি। এখানে যারা বড় আছেন, আমার মনে হয় না কেউ সিজারে হয়েছেন। আর আমাদের প্রজন্ম যারা, এখন আপনি স্বাভাবিক ডেলিভারি খুব কম পাবেন, সিজার বেশি। সময় পরিবর্তন হচ্ছে, আর অবস্থা, অভিশাপ, পাপ এমন অবস্থায় যাচ্ছে, আমরা একটার পর একটা জড়াইয়া যাচ্ছি। অনেক সময় তো অপারেশন করবার জন্য পুরুষ ডাক্তার পাওয়া যায় না।
আর মহিলা মানুষের সাহস কম থাকে। একটা অপারেশন করা, এটা যে কোনো অপারেশন হোক, সিজার যদিও সহজ, কিন্তু এটার জন্য সাহস লাগে, দক্ষতা লাগে। এটা মহিলা রোগী পর্যাপ্ত পাওয়া যায় না। তাহলে একটা মেয়ে মানুষ, সে হোক আপনার মেয়ে, হতে পারে আমার স্ত্রী, হতে পারে আমার মা, আমার একটা ভাই হচ্ছে, যে কেউ হতে পারে। এত একটা মহিলা, সে তো কারো না কারো আপন, যেই হোক, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে, এছাড়া তো কোনো মেয়ে হয় না। কিন্তু এই মেয়েটা যখন একটা পুরুষ ডাক্তারের কাছে যাচ্ছে ডেলিভারির জন্য, অবস্থাটা কি হচ্ছে? তার পর্দার আর কোনো ঠিক ঠিকানা আছে? এখন কি করব আমরা? মাজুর, অনন্য উপায়। তাহলে তার সব শরম বিসর্জন দিয়ে তো তাকে বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। কিন্তু এটা তো এক সময় ছিল না, এখন এত কেন? এক সময় তো ছিল না। এখানে যারা মুরব্বী আছেন, আপনাদের যারা স্ত্রী ছিলেন, কারো 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত সন্তান হয়েছে। আগের দেখবেন ভাইদের অভাব নাই, আর এখন 1, 2, বড় জোর 3, এটাও স্বাভাবিকভাবে হচ্ছে না। এত সমস্যা কি? শোনেন, একটা হাদিসের কথা শোনাই। কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। এগুলার একদিন যদি কোনোদিন সময় পাই, আমার সময় কমে গেছে, আমাকে নামতে হবে, যদি কোনোদিন সময় পাই আমি বলবো। একটা জিনিস এখন প্রকট হয়েছে, এটা দিয়া আজকের কথাটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন, পিতামাতার সাথে সদাচরণ, উস্তাদ, সম্মানী ব্যক্তি, তাদের সাথে সদাচরণ, আত্মীয় স্বজন, ভাই বোন, খালা, শ্বশুর শাশুড়ি, এই যে সম্পর্কগুলো আমাদের আছে, আল্লাহ বলছেন এটা সদাচরণ করতে। একটা হাদিসের ভাষ্য হলো, যত পাপের শাস্তি মানুষ দুনিয়াতে পায়, এর মধ্যে এটা একটা, যে সে তার আত্মীয় স্বজন, সুসম্পর্ক যাদের সাথে রাখা দরকার, এদের সাথে সম্পর্ক কাট করে, এদের প্রতি অন্যায় করে, এদের প্রতি জুলুম করে, এই পাপের শাস্তি মানুষ দুনিয়াতে পাইয়া তারপরে মরতে হবে। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্যতার শাস্তি দুনিয়াতে পেয়ে তারপরে মারা যেতে হবে। এটা সে পেয়েই যাবে, পাবেই। এই জুলুম আল্লাহ সহ্য করেন না। আপনার বোনের হয়তো একটা হক আছে, আপনার সম্পদে, বাবার সম্পদে তার একটা হক আল্লাহই দিয়ে দিয়েছেন, আপনি সেটা আটকাইলেন। আপনি হইলেন স্বাভাবিকভাবে, আপনার বোন হইল স্বাভাবিকভাবে, কিন্তু আপনার সন্তান স্বাভাবিকভাবে হচ্ছে না। হাসপাতাল ঠিকই 50,000 টাকা দিলেন, ঠিকই 50,000 টাকা দিলেন, 40,000 টাকা দিলেন। এটা বুঝতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আজকের খুতবায় যেটা বুঝাইছিলাম, আমি আবার সামারি করি। আল্লাহ আমাদের এটা বলেননি। এই যে আমরা মসজিদে আসছি না, কোরআন সাক্ষী, কোরআনের আয়াত আমি পড়ে শোনাইলাম, সূরা জুমার 10 নম্বর আয়াত, আপনারা দেখে নিয়েন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আমরা এখন মসজিদে আসছি। আল্লাহ বলেননি এই জুমার এখন সালাত হয়ে যাবে, সালাতের পরে হয়তো 4 রাকাত সুন্নত আছে, কিছু জিকির তাসবিহ আছে, এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে টাইম দিয়েছেন। এরপরে আল্লাহই আদেশ করেছেন, ইনতাশিরু ফিল আরজি, রিজিকের জন্য বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আরেকটা আদেশ করেছেন, যখন ঠিক আসরের টাইমটা হবে, আল্লাহ 4 রাকাত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জায়গায় গিয়ে আমরা আর পারলাম না। কেন এত টাকা কেন? এই জন্য বলছিলাম, আমার লাস্ট কথা, দেখেন তো পারেন কিনা। এখানে ইয়াং জেনারেশন যারা আছো, তোমাদের একটা পরামর্শ দেই। পুরুষের পুরুষত্ব, সম্মান কিন্তু টাকার উপরে। আপনার টাকা থাকবে না, তুমি লেখাপড়া করতেছো, ঠিক আছে, ডিগ্রি অর্জন করো, তোমার অনেক মেধা আছে, মেধার থাকা ভালো, মেধাবী হওয়া ভালো, ডিগ্রি থাকা ভালো, কিন্তু টাকা উপার্জন না করতে পারলে এই পুরুষের কোনো দাম নাই। টাকা পয়সা থাকলে মার কাছে ছেলে ভালো, বাবার কাছে ছেলে ভালো, স্ত্রীর কাছে স্বামী হিসেবে ভালো, ভাইয়ের কাছে বোন হিসেবে ভালো। আর টাকা পয়সা নাই, আপনার স্ত্রীর কাছে আমার জামাই ভালো না, বাপ মার কাছে আমার এই ছেলেটা ভালো না, বোনের কাছে আমার এইটা ভালো না, কারণ কিছু দিতে পারে না, হক আদায় করে না, হ্যাঁ, সেবা করতে পারে না, এই জন্য টাকা লাগবে। কিন্তু এই টাকা অর্জন করার ক্ষেত্রে এখন থেকে মূলনীতি ঠিক করতে হবে যে আল্লাহর ফরজ বিধানগুলি জায়গায় রেখে হালাল ওয়েতে টাকা ইনকাম করে যদি আমরা ওইভাবে আগের থেকে সাজাই, তাহলে একটা জিনিস কি হবে, আমার সামর্থ্য সর্বোচ্চটা ব্যয় করার পরে যেটা অপূর্ণ থাকবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ সেটা আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর তরফ থেকে আমাদেরকে সাহায্য করবেন। কারণ রিজিক ছিনিয়ে আনা যায় না, মনে রাখবেন। টাকা বেশি ইচ্ছে করলেই ইনকাম করা যায় না, নাহলে যত ব্যবসায়ী আছে সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। অনেক ব্যবসায়ী আছেন দেখেন ঋণগ্রস্ত, আমি এই লাইন সম্পর্কে জানি, অনেক মানে এই জগৎ সম্পর্কে জানি। অনেক ব্যবসায়ী আছে ঋণগ্রস্ত, যা সম্পদ আছে তা দিলেও তার ঋণ শোধ হবে না। অনেক ব্যবসায়ী সম্পর্কে আমি জানি। টাকা ইচ্ছে করলেই বেশি কামাই করা যায় না, এটার মূল বরাদ্দটা থাকে আসমানে। মূল বরাদ্দ কোথায়? আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে বরাদ্দ থাকে। আল্লাহ পরিমাণ অনুযায়ী যাকে যা ইচ্ছা দেন। আমাদের কাজ হচ্ছে সৎভাবে চেষ্টা করা, আর যে কাজগুলি করলে রিজিক বাড়ে, ফজরের নামাজ পড়লে আল্লাহ সারাদিন জিম্মাদারিতে বান্দা চলে যায়, এই জিনিসগুলো, আত্মীয়র সম্পর্ক রাখলে রিজিক বাড়ে, এইগুলো যদি আমরা ঠিক রাখি আর সৎ পথে তাইকা চেষ্টা করি, দোয়া করি, তাইলে আল্লাহ কমের মধ্যে বারাকা দিবেন, এটা দিয়ে আমাদের চলবে। আর ওই দিকগুলো নষ্ট করে সারাদিন কামাইয়ের পিছনে থাকলাম, অনেক টাকা কামাই করব, বিকালে ছেলের অসুখ হয়েছে, হাসপাতাল যাওয়ার পরে 5,000 টাকা শেষ। আমার কথা এই পর্যন্তই শেষ করলাম। কেন বললাম? একটা রুগী এখন ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে প্রথমে ভিজিট দিবেন 500 টাকা, এরপরে ডাক্তার প্রেসক্রিপশন করবে, এখানে 4-5টা পরীক্ষা দিবে, এখানে যাবে 3,000 টাকা। তারপরে আপনার ওই প্রেসক্রিপশন করে দিবে, ওষুধ কিনতে যাবেন, এখানে কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা। নর্মাল একটা মানে রেজাল্ট বললাম। তাইলে ভিজিট 500, ধরলাম 1,500 টাকার ঔষধ 2,000, আর পরীক্ষার খরচ 2,500 থেকে 3,000, মানে 4,000 থেকে 5,000 টাকা না নিয়ে গেলে একটা মানুষ স্বাভাবিকভাবে একটা রোগী নিয়ে হাসপাতাল থেকে আসতে পারে না। ব্যতিক্রম ভিন্ন কথা, স্বাভাবিকভাবে এটা একটা রেঞ্জ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমারে সুস্থ রাখলে তো এই টাকাটা বাঁচাই দিতে পারতেন। আল্লাহ আমাদের বুঝদান করুন, হেফাজত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।